কলেজ শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর তৃতীয় পক্ষের ইন্ধনে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। অবহেলাজনিত কারণে সে সময় তার মৃত্যুর অভিযোগ আনেন সতীর্থরা। পরে অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেলে হামলা হয়। ভাঙচুর চলে পাশের কবি নজরুল কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজেও। ঘোষণা দিয়ে পরদিন দুই কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর চালায় ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নিজেদের প্রতিষ্ঠানে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ। তাদের এই বর্বরোচিত হামলায় শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রায় 10 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজিতের মৃত্যুর কারণ অনুসন্ধানে 11 সদস্যের তদন্ত কমিটিতে ডেঙ্গু বিশেষজ্ঞ ও 2-3 জন ছাত্র প্রতিনিধির নাম দেওয়ার কথা ছিল তার সতীর্থদের। শিক্ষার্থীদের পক্ষ থেকে আফতাব আহমেদ 3 ঘন্টার মধ্যে নাম দিবেন বলে বলেন, কিন্তু অদ্যাবধি কোনো নাম তারা দিতে পারেন নাই। ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ জানায়, তদন্তের স্বার্থে আইসিইউর মেডিকেল অফিসার মহিমা আক্তার শিফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে আইসিইউতে কর্মরত কয়েকজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান আছে। এদিকে বিকেলে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তৃতীয় পক্ষের ইঙ্গিতে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা হয়েছে। এ ধরনের কোনো উস্কানিতে পা না দিতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং তৃতীয় পক্ষ দ্বন্দ্বকে উস্কে দেওয়া থেকে শুরু করে সংঘাতে অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বেসামাল করে দিয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।